আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ভর্তি পরীক্ষা দেওয়ার পরে মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নোটিশটা দিয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে গত 15 তারিখ সাবজেক্ট চয়েস শুরু হয়েছে এবং চলবে 20 তারিখ পর্যন্ত। সময় খুবই কম। এর মধ্যে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে বা সিনিয়র ভাইদের বা আপনার পরিচিত কারো সাহায্য সহযোগিতা নিয়ে কিভাবে চয়েস লিস্টটা সাজালে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি পেতে পারেন, সেভাবে আপনার কাজ এগিয়ে যাওয়া উচিত। একজন শিক্ষার্থী যদি মেরিট পজিশন খুব কম থাকে, অর্থাৎ খুব ভালো মেরিটে থাকে, কিন্তু সে যদি টেকনিক্যালি সাবজেক্ট চয়েসটা সাজাতে না পারে, তাহলে কিন্তু সে পছন্দের সাবজেক্ট কিংবা ভালো সাবজেক্ট নাও পেতে পারে। সো আপনার উচিত কিভাবে সাবজেক্ট চয়েসটা দিলে আপনি আপনার পছন্দের সাবজেক্ট পাবেন, ঠিক সেভাবে সাবজেক্টগুলো সাজানো। ধরুন, আপনি যদি কলেজকে প্রাধান্য দেন বা ক্যাম্পাসকে প্রাধান্য দেন, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি 7টি ক্যাম্পাসের কোনো ক্যাম্পাসকে যদি প্রাধান্য দেন, তাহলে আপনি প্রথম দিকে সেই ক্যাম্পাসে যে কোনো সাবজেক্ট দিবেন, যে ঢাকা কলেজ এই সাবজেক্ট, ঢাকা কলেজ এই সাবজেক্ট, ঢাকা কলেজ এই সাবজেক্ট। এভাবে ঢাকা কলেজের যেগুলো সাবজেক্টগুলো আছে আপনার পছন্দের মতো সবগুলো প্রথমে দিক দিবেন। আর যদি আপনার আর অথবা আপনি তিতুমির কলেজে বা বাংলা কলেজে বা ইডেন কলেজে পড়তে চান, তাহলে আপনাকে আপনার হচ্ছে ইউনিটের বা এ ইউনিট, বি ইউনিট, যে ইউনিট আপনি সেই ইউনিটের টপ যেগুলো সাবজেক্ট, যেগুলো বিষয়, সেগুলো প্রত্যেকটা প্রথমে দিক দিতে পারেন। যেমন ইডেন কলেজ এই সাবজেক্ট, ইডেন কলেজ এই সাবজেক্ট, ইডেন কলেজ এই সাবজেক্ট। তাহলে আপনি কলেজকে প্রাধান্য দিলে এই সিস্টেমে সাবজেক্ট চয়েস দিতে পারেন। যদি আপনি কলেজকে প্রাধান্য দেন, তাহলে আপনি ওই কলেজের সাবজেক্ট পেয়ে যাবেন। আর যদি আপনি সাবজেক্টকে প্রাধান্য দেন, তাহলে আপনাকে অবশ্যই সাজাতে হবে যে তিতুমির কলেজ কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি, বা ঢাকা কলেজ এটা বলে রাখা যে ইডেনে শুধু মেয়েরা সাবজেক্ট চয়েস দিতে পারবে, ঢাকা কলেজে শুধু ছেলেরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো সাবজেক্টকে প্রাধান্য দিলে সাবজেক্ট সেভাবে সাজাতে হবে। আবার যদি কলেজকে প্রাধান্য দেন, তাহলে কলেজ সেভাবেই সাজাতে হবে। সো সাবজেক্ট চয়েস সাজানোর আগে একজন সিনিয়র বা যে এ বিষয়ে ভালো জানে, তার সাথে কথা বলে তার থেকে পরামর্শ নিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। এবং এটি সময় কম, খুব টেকনিক্যালি কাজটি করবেন যেন ভুল না হয়। আর সাবজেক্ট চয়েসে যে এখানে লেখা আছে, নোটিশে পাইছি আমরা যে কলেজ থেকে বিষয় বরাদ্দ মানে সাবজেক্ট চয়েসের রেজাল্টটা প্রথমে 22 তারিখ রাত 11টায় দেওয়া হবে। ঠিক আছে? তো একজন ছাত্র যদি প্রথম দিকে যে সাবজেক্টগুলো দিয়েছেন বা সাজাইছেন আপনারা, বা যে যদি কোনো স্টুডেন্ট প্রথমের দিকে ভালো সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট সাজায়, কিন্তু আপনার রেজাল্টে সেগুলো আসে নাই, প্যারা নেওয়ার কিছু নাই। এখানে প্রায় 4 থেকে 5 ধাপে রেজাল্ট দেওয়া হবে, 3 থেকে 4টি মাইগ্রেশন হবে। তো মাইগ্রেশনে আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো পেয়ে যাবেন। সো চিন্তিত হওয়ার কিছু নেই। যদি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, তাহলে আমরা এই যে এখানে এসে যে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এগুলো দেখতে পাবেন। দেখার পরে যদি আপনি সেভাবে সাবজেক্ট চয়েস দেন, যদি কলেজকে প্রাধান্য দেন বা সাবজেক্টকে প্রাধান্য দেন, যে সিস্টেমে আপনি সাবজেক্ট চয়েস সাজান না কেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এসে আপনারা দেখতে পারেন আর কি। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে সাবজেক্ট চয়েসের বিষয়টি।